আজ ছিল আমার ছাত্রীর বাড়িতে নিমন্ত্রণ, সেই জন্য একটু রেডি হয়ে নিচ্ছি। আমার নতুন জীবন শুরুর জন্য ওরা আয়োজন করেছিল, তাই যাচ্ছি রাইকে নিয়ে। ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি রেডি হতে হতে। প্রথমে বলবে আমাকে কেমন লাগছে। খুব সিম্পলি সেজেছি, শাড়ি আর পরিনি। এই কুর্তিটা অতনুই গিফট করেছিল, তাই ভাবলাম ওরটা পরেই যাওয়া যাক আর কি। আমার একটা কথা খুব মনে হচ্ছে, ভগবান হয়তো যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। তিনি আমাদের জন্য ভালোটাই বেছে রাখেন। হয়তো সেটা দেরি করে আমরা পাই, কিন্তু তুমি যদি সঠিক পথে থাকো তুমি নিশ্চয়ই তার সন্ধানটা ঠিকই পাবে। আর যদি সৎ পথে থাকো, ভগবান তোমাকে ঠিকই তার মূল্য দেবেন। হয়তো সাময়িক কষ্ট পাবে, কিন্তু তার থেকে ঠিকই বেরিয়ে আসতে পারবে। তো এই 5টা বছর আমার উপর দিয়ে অনেক কিছুই গেছে, ঝড় ঝঞ্ঝা বিপত্তি, কিন্তু ভগবানের উপর বিশ্বাস রেখে তার কৃপায় বাবা মা রাইকে নিয়ে আরও আমার শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তাদের সহায়তায় এতটা দূর আসতে পেরেছি। নিজে কিছু করার চেষ্টা করছি, তার সাথে নতুন জীবন শুরু। তো সত্যি কথা বলতে জীবনে যেমন আমাদের ভালো মানুষ আছে, তেমন কিছু মানুষ থাকে যারা আর কি কোনোদিনই আমাদের ভালো চান না, সেটাও বুঝতে পারছি। তবে তাদের জন্য মন খারাপ করে লাভ নেই। এই যে আমার ইউটিউবে এত বন্ধু হয়েছেন, এত দাদা দিদি হয়েছেন যারা সত্যিই শুভকামনা জানান, তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ যে আমার পাশে আছেন, এভাবেই পাশে থাকবেন। আমি সবাইকেই বলবো জীবনে এগিয়ে যেতে। জীবন কারোর জন্য থেমে থাকে না। তো নিজের লক্ষ্যে অবিচল থাকো এবং ভালো থাকার চেষ্টা করো। তো আজকের মতো টাটা।